যাচ্ছিস কোথায়? ইরি মাইরি, বউ গো বউ, আর পারছি না, দৌড়াতে দৌড়াতে পা দুটো খুলে যেতে চাইছে। মাইরি, এবার ঝাড়ুটা রাখো গো। হাই বিধাতা, এই দাজ্জাল বউয়ের কবল থেকে আমার রক্ষা করো। ওরে বাবা রে! ওরে বাবা রে, গেলাম রে। একেবারে জায়গা মতো চলে এসেছিস। এটাই তোর আসল জায়গা। জমি প্রস্তুত করাই আছে। আজ পুরো জমিতে ধানের চারা রোপণ করবি, বুঝেছিস? ইরি মাইরি, বলছো কি বউ? একদিনে পুরো জমিতে ধানের চারা রোপণ করবো কিভাবে? আমার তো আর চারটা হাত নেই। হারামজাদা, আবার অজুহাত দিচ্ছিস তুই? আর যদি পুরো জমিতে ধানের চারা রোপণ শেষ না করিস, তবে ওই বাড়িতে ফিরবি নে। আর যদি ভুলেও ও বাড়ির ছায়া মারাস, তবে যেটি বিদায় করে দিব, বুঝলি? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না, আর পারি না। আরে আরে, নুপুরের শব্দ পাচ্ছি মনে হচ্ছে। কোন রমণী যাচ্ছে দেখি তো। আরে বাস, এ তো একেবারে ফুলটুসি। এত সুন্দর মেয়ে তো আগে কখনো আমি দেখিনি। এই মেয়ে বুঝি বনে নতুন। ইস, আজ যদি মিসকেটা এখানে থাকতো, দুজন মিলে জমিয়ে মেয়েটাকে টিস করতাম। কে জানে শালা মিসকে কোথায় আছে। বাবা গো বাবা, হেলে হেলে ধানের চারা রোপণ করতে গিয়ে বুঝি আমার কোমরের সব হাড়গুলো বাঁকা হয়ে গেল। মাইরি, আমি আর পারছি না, এবার আমাকে বিশ্রাম নিতেই হবে। মাইরি, কোমরটা একেবারে ব্যথা হয়ে গেছে। যাই, কোথাও বসে একটু বিশ্রাম নেই। এই যে মিয়া, এভাবে পিছু নিয়েছেন কেন? মনে ধরেছি বুঝি? ইরি মাইরি, এ তো দেখছি গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়ে আবার হাসছে। উফ, এ তো দেখছি পুরাই ফুলপুরি। আরে আরে, হাত করে তাকিয়ে দেখছো কি? ফোন নাম্বার চাই, প্রেম করবে নাকি? আরে বাস, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। সত্যি সত্যি ফোন নাম্বার দিবি তুমি? দাও দাও, জলদি ফোন নাম্বার দাও। আরে, ফোন না দিলে ফোন নাম্বার দিব কি করে? আগে তো ফোনটা দাও। নাও নাও সুন্দরী, ফোন নাও। তোমার ফোন নাম্বার দিয়ে আমায় ধন্য করো। আরে সুন্দরী, ফোন নাম্বার না দিয়ে দৌড় দিলে কেন? দাঁড়াও দাঁড়াও। আমার হয়েছে পোড়া কপাল। এমন কুড়ে মরদের সাথে মেয়ে হয়েছে যে সংসারে কোনো খবরই সে রাখেননি। বাজারটাও আমাকেই করতে হয়। না জানি সারাদিন কোথায় কোথায় থাকি। ওরে বাবারে, গেলুম রে। কে রে চোখের মাথাকে ধাক্কা দিল রে? হ্যাঁ, হারামজাদা শ্বশুরের বেটা তুই এভাবে কেন মেয়ের পিছনে ছুটছিলি? হ্যাঁ, বলছি বউ, বলছি, আগে তো আমায় ফোনটা উদ্ধার করতে দাও। ওরে হারামজাদা রে, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি। আজ তোর কপালে দুঃখ আছে শ্বশুরের বেটা। আসছি আমি। দাঁড়া বেটা, দাঁড়া। আহ, গলাটা একেবারে জুড়িয়ে গেল। একটু জলের বড্ড দরকার ছিল। দাও বউ দাও, আর একটু জল দাও। ইরে মাইরি, এটা কি? ওরে হারামজাদা কুকুর, এটা তুই কি করলি? চেয়েছিলাম বউয়ের হাতের জল, আর তুই দিলি হিসু। ওয়াক থু। আহ, পেটের নাড়বুড়ি যেন সব বেরিয়ে যেতে চাইছে। না, আজ আর কোনো কাজ নয়, বাড়িতে ফিরতে হবে। দরকার পড়লে বাড়িতে গিয়ে বউকে মিথ্যে বলবো। আরে, এই জঙ্গলে এত সুন্দর চশমা কোথা থেকে এলো? ইরি মাইরি, চশমাটা তো একেবারে মনে ধরার মতো। তবে যাই, এবার চশমাটা নিয়ে যাই। ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে। বউ গো, দোহাই লাগে, আর মেরো না গো, মেরো না। ও বউ গো, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল গো, আর মেরো না বউ।
আরে আরে বানর বউ, বানরকে এভাবে মারছো কেন? ছেলেটাকে মেরে ফেলবে নাকি? থামো থামো বলছি, থামো। আজ আমাকে থামাবেন না দাদা। এই বেটা ঘরের বউ রেখে অন্য মেয়ের পিছনে ছুটছিল। চরিত্রহীন বেটা একটা। আরে বানর বউ, তুমি তো ভুল ভাবছো। বানরের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার কোথাও ভুল হচ্ছে বানর বউ। তুই ঠিকই বলেছিস বন্ধু, আমার চরিত্র তো তুই ভালো করে জানিস। ওই মেয়েটা আমার আইফোনটা নিয়ে পালিয়ে গেছে, তাই তো আমি মেয়েটার পিছু নিয়েছিলাম। তাই বল? আমি তো জানতাম তোর চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র সম্পর্কে আমি না জানলে আর কে জানবে বলতো? হ্যাঁ, তুমি তো বানরের চরিত্র সম্পর্কে জানবেই। তোমার চরিত্রের খবর নাই, আর তুমি এসেছো আরেকজনের চরিত্রের সার্টিফিকেট দিতে, তাই না? আজ তোমার 12টা আমি বাজাবো। ই মাইরি, কি করছো বউ তুমি? পাগল হয়ে গেলে নাকি? লাগছে গো লাগছে, আর মেরো না গো। ওরে বাবা রে, ওরে মা, শরীরের সব জয়েন্ট খুলে যাবে গো। ওরে বাবা রে, আমি কি এমন করলাম যে আমায় মারছো? বলবে তো? না বলে এভাবে মেরো না। লাগছে। কিচ্ছু বুঝতে পারছিস না তুই, তাই না? তবে চল, আজ আমি তোকে হাতে নাতে প্রমাণ দিব। চল আমার সাথে চল। আরে টিনা ডার্লিং, তুমি এসেছো? এসো এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এবার তো বেশ কিছুদিন বাইরে ছিলে, তা দেখি কি কি এনেছো। নিশ্চয়ই এবার অনেক টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, ইনকাম তো হবেই। আমি ইনকাম না করলে আবার তুই মদ গেলা টাকা কোথায় পাবি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় তোকে গলা টিপে মেরে পেলি। ধরিবাজি করে রোজগার করে তোদের মদের টাকার যোগান দিতে হয়, আর ভালো লাগেনি আমার। হয়েছে হয়েছে, আর দাঁত কেলিও নে। দেখবি একদিন সত্যি তোর গলাটা টিপে তোকে মেরে ফেলবো। গায়ে আরামজাদা শ্বশুরের বেটা, এটা কি? হ্যাঁ, এটা কি? ইদি মাইরি, এটা তো লাল চশমা। তুমি আবার কানা হয়ে গেলে নাকি বউ? একটা আস্ত চশমাকে তুমি চোখে দেখতে পারছো না? তুমি আবার আমায় মিথ্যে বলছো? এবার মারতে ধরলে কিন্তু হাড় আড্ডি একদম আস্তে রাখবো নে। সব আড্ডি 320 টুকরো করবো। সত্যি করে বল, এই লাল চশমার মধ্যে কি আছে? আহা বউ, তুমি কি পাগল হলে নাকি? চশমার মধ্যে আবার কি থাকবে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এখন বলো আমাকে কেমন লাগছে? ওরে, তুই আবার এই চশমা পরেছিস? এই চশমা পরে কি তুই আমার সতীনকে দেখছিস? হ্যাঁ, সতীন? সতীন কোথায়? আমি তো লাল চশমা পরে আমার যমজ ভাইকে দেখছি। কিন্তু আমার যে কোনো যমজ ভাই ছিল না, এ কথা তো আমার বাবা মা আমাকে কখনোই বলেনি। মাইরি, ওরে শ্বশুরের বেটা, তুই কি আমার সাথে মস্করা করছিস? চশমার মধ্যে তুই আরেকটা মেয়েকে লুকিয়ে রেখেছিস। সত্যি করে বল, ওই মেয়েকে তুই কবে বিয়ে করেছিস? দিদি মাইরি, এ কি বলছো তুমি বউ? তোমাকে রেখে আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। তুমি আমার জীবনের প্রথম, আর তুমিই শেষ। এই যে বউ, তোমায় ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি। খবরদার মিথ্যেবাদী, আমার চুবি নে। এই বয়সে আমার মরে শখ হয়নি, আর তুই আমাকে মিথ্যে বলছিস, তাই নে? দাঁড়া, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি সবটা। আয় আয় রে, এভাবে আমার কপাল পুড়লো রে। জলজান্ত একটা শিয়ালিনীকে নিয়ে এসে আমার শখ ছেড়ে রেখেছে। আরে আরে, মিথ্যে বলছো কেন? কোথায় শিয়ালিনী? এতক্ষণ তো এখানে আমার যমজ ভাই ছিল, এখন তো সেও নেই। না আছে শিয়াল, না আছে শিয়ালিনী, পুরো বাড়িটাই মরুভূমি। মাইরি, আরামজাদা, আমি চোখের সামনে একটা আস্ত শিয়ালিনীকে দেখতে পাচ্ছি, আর তুই এখনো মিথ্যে বলে যাচ্ছিস? তবে রে, আহ আহ, লাগছে বউ, লাগছে। কি করছো বউ? থামো, আমি কোনো মিথ্যে বলিনি, আমি একদম সত্যি কথা বলছি। মাইরি, একটিবার আমার কথা বিশ্বাস করো। কোমরে ব্যথা পেয়ে একেবারে তো কুপকাত হয়ে গিয়েছিল। এতদিন তো গুহা থেকে বের হতেই পারিনি। আমার লাল চশমা যে কোথায় আছে তাও তো জানি নে। লাল চশমাটা ছাড়া যে আমি একেবারে অচল। লাল চশমা ছাড়া যে আমি কোনো জাদুবিদ্যাও ঠিক মতো করতে পারবো না। যে করেই হোক আমাকে ওই লাল চশমা খুঁজে বের করতেই হবে। একদম চিৎকার করবি না শ্বশুরের বেটা, আজ তোরা রোগে থাকবে নে। এতদিন তোরা আলসেমি করে আমি সহ্য করেছি, তাই বলে এমনটা নয় যে আমি সতীনকে সহ্য করব।
ইরি মাইরি, বিশ্বাস করো বউ, আমি তোমাকে ছাড়া আর কারো কথা চিন্তাও করি না। ওরে বউ রে, আর মেরো না রে, ওরে। লাল চশমা পরা বউ, এই লাল চশমাটা তো আমার। কিন্তু এই বউ লাল চশমা পরেছে কেন? আবার তো হিতে বিপরীত হবে। আরে আরে, আমার চশমা কে নিল? আর সতীনী বা কোথায় গেল? আরে বউ, আমি আর বিয়ে করিনি বউ, তুমি সতীন কোথায় পাবে? একটাবার বিশ্বাস করো আমায় মাইরি। আমি সব বলছি, বিশ্বাস অবিশ্বাসের কথা সব বলছি। এই লাল চশমাটা হলো আমার লাল চশমা। এই লাল চশমা সাধারণ কেউ পরলে সে চশমা দিয়ে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পারবে। হ্যাঁ, ইরে মাইরি, তবে কি আমি আমার যমজ ভাই নয়, নিজেকেই দেখেছিলাম। সত্যি বলছো তুমি? আর আমি কিনা নিজের প্রতিবিম্ব দেখে সতীন ভেবে তোমাকে এত মেরেছি। আরে বোকার দল, এটাই তো তোদের সমস্যা, না জেনে বেশি লাভাস। শোন, যে কোনো ব্যাপারে আগে ভালোভাবে জানবি, তারপর প্রতিক্রিয়া দেখাবি। যত সব। স্যার, কফি দেবো না চা? আরে বেটা, আমি চা খাই নাকি? চা খাই গরিবেরা। তুই আমার জন্য কফি নিয়ে আয়, যা। ঠিক আছে স্যার। আহ, কি শান্তি! বড়লোক হয়েছি বলে এত সুন্দর কফির স্বাদ রোজ নিতে পারি। কি গো, মরে গেলে নাকি? এত ডাকছি, তোমার কানে কি যাচ্ছে না? হ্যাঁ, কি হলো মাইরি? শান্তি করে কফিটাও খেতে দিলে না? কফি নয়, ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ পাখির পটি কাটছিলে। আরামজাদা পাখিটা এত বড় বিটলামি না করলেও তো পারতো। হয়েছে হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে আর কফি খেতে হবে নি। বাড়ি থেকে পান্তা ভাত এনেছি, কে আমায় উদ্ধার করো তো দেখি। শালা, আমার কপালটাই খারাপ। আজ বড়লোক হলে আমি এই পান্তা ভাত নয়, এসির নিচে বসে চিকেন রোস্ট খেতাম। মাইরি, আরামজাদা, এসি নয়, তোকে সারা জীবন এই জমির মাঝে বসে এই পান্তা ভাত খেতে হবে। ও টাকা, ও টাকা, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। ও টাকা, ও টাকা, তুমি উইরা উইরা আসো। আরে আরে, বানর দাদা যে, দাঁড়াও দাঁড়াও। ইরে মাইরি, কি হয়েছে? এভাবে ভ্যাভে করে কাঁদছো কেন? তোকে বলে আমার কি লাভ হবে শুনি? তুই কি আমায় 2 টাকা দিয়ে সাহায্য করবি নাকি? যেখানে বললে কাজ হবে আমি সেখানে বলবো। সর সর আমার সামনে থেকে। ইরে মাইরি, আজ টাকা নেই বলে এত অপমান, এত অবহেলা। না, যে করে হোক আমি অনেক টাকা ইনকাম করব, টাকার পাহাড় করব, তখন সবাই আমাকে দাম দেবে। টাকা দিয়ে আমি সুখ কিনবই কিনবো। মাইরি, এ কি গো, এত রাতে কোথায় যাচ্ছ? আবার এমন কেন সেজেছো গো? তোমার মতলবটা আসলে কি বলো তো শুনি। মতলব খুবই সাধারণ। তুমি ঘুমিয়ে পড়ো বউ, আমি যাব আর আসবো। যা বাবা, সত্যি সত্যি চলে গেল, কিন্তু কোথায় গেল? ওগো, তুমি ফিরেছো? কি যে চিনতে হচ্ছিল আমার। ও মা গো! আরে বউ, করছোটা কি করছো? চিৎকার করছো কেন? আস্তে কথা বলো, আস্তে কথা বলো। ওগো, এগুলো তুমি কোথায় পেলে? কোথায় আবার? অন্যের বাড়িতে চুরি করেছি। এবার শুধু দেখতে থাকো, কত তাড়াতাড়ি বড়লোক হই আমরা। ওগো, এসব কিন্তু একদম ঠিক করছো নে। অন্যের ক্ষতি করে কখনো কেউ বড় হতে পারেনি। তাই বলি কি, এসব চিন্তা মাথা থেকে জেরে ফেলো। আহ বউ, লেকচার দিও না তো। আমাকে যে বড়লোক হতেই হবে, এটাই বড় কথা। কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখার সময় আমার নেই। আয় খোদা, টাকায় কি সব সুখ দিতে পারে? আমার স্বামীটার মাথায় এখন ভূত চেপেছে। খোদা, তুমি আমার স্বামীর মাথায় একটু সুবুদ্ধি দাও। কি গো, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, সেই সকালবেলা জমিতে এসেছো। চলো বাড়ি চলো, এই রোদে আর পুঁতে হবে নে।
না বউ, আমি এখনই বাড়িতে যাব না। সব কাজ শেষ করব, তারপর যত পরিশ্রম করব তত আয় করতে পারবো। মাইরি, তাই বলে নাওয়া খাওয়া ভুলে যাবে নাকি? চলো গো বাড়ি চলো। ধ্যাত্তেরি, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বড়লোক হতেই হবে। শোনা বউ, আমার লক্ষ্মী বউ, একটিবার এদিকে আসো তো। ইয়া গো, এগুলো খালি বাক্স নাকি ভরা? আবার জিগায়, কথা না বলে একবার খুলে তো দেখো। ও মা গো, ও গো, এগুলো বুঝি আমার? দেখো তো আমার কেমন লাগছে। ইরে মাইরি, পুরো রাজরানী। হ্যাঁ, শোনো নে, এই এত সুন্দর গয়নার সাথে এমন পুরনো শাড়ি এত মানাচ্ছে নে। আমাকে আজ 5টা নতুন শাড়ি কিনে এনে দিবে কেমন? ইরে মাইরি, কি 5টা? ইরে মাইরি, এতগুলো কেন? এমন করে বলছো কেন গো? 10টা নয়, 5টা নয়, আমি তোমার একটি মাত্র বউ। ওগো, আমাকে কিন্তু এনে দিতেই হবে। ঠিক আছে, কি আর করার, এনে দিব তাহলে। আমার লক্ষ্মী স্বামী। এত রোদে বেশিক্ষণ দাঁড়ালে আমার প্যান্ট আর কোট তো নষ্ট হয়ে যাবে। এদিকে বর্তমানে আমার জমির সংখ্যা মোট 20টি। কি করি তাহলে এখন? আরে মিসকে দাদা, তুমি হঠাৎ করে এমন সাজ সেজেছো যে? কোনো বড় অফিসে চাকরি টাকরি পেলে নাকি গো? আরে না না, চাকরি করতে যাব কেন? এখন আমার কোনো টাকা পয়সার অভাব নেই, তাই সাধারণ বেশ ছেড়ে এখন বড়লোকের বেশ ধরেছি। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা শোন, এসব কোট আর প্যান্ট পরে রোজ জমিতে আসা ঠিক হবে না, তাই তোকে আমি কর্মচারী হিসেবে রাখবো। প্রতি মাসে একটা বেতন দিব তোকে, বিনিময়ে তুই আমার জমির দেখাশোনা করবি। কিরে, করবি তো? আচ্ছা বেশ, টাকা পেলে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে আসছি। আজ থেকে তুই আমার সব জমির দেখাশোনা করবি, কেমন? না না, আমি সংসারে কোনো কাজ করব না। যতক্ষণ না আমাকে নতুন শাড়ি আর ডায়মন্ডের গয়না এনে দিবে, ততক্ষণ আমি এভাবে কাঁদতে থাকবো। কোনো কাজ করব না, কোনো খাবার খাবো না। ইরে মাইরি, কি মুশকিল! 2 দিন আগেই তো তোমাকে আমি নতুন শাড়ি আর গহনা এনে দিয়েছি, আবার বায়না কেন ধরলে? 2 দিন আগে দিয়েছো তো কি হয়েছে? আমার আবারও নতুন গয়নার শাড়ি চাই। ইরে মাইরি, না না, তুমি যতই কাঁদো আমি কিছুতেই এনে দিব না। প্রয়োজনে তুমি সারাদিন কাঁদো। কি বললে? কিনে দিবে নে? তাহলে আমিও চললাম বাপের বাড়িতে, আর থাকবো না আমি তোমার সংসারে। ইরে মাইরি, এই বউ, তুমি কি সত্যি সত্যি চলে যাবে নাকি? বড়লোক হয়ে কি জ্বালায় পড়লাম রে মাইরি। ঘরে তো আমার শান্তির বদলে অশান্তি শুরু হয়েছে। কি? আমি অশান্তি? আর থাকবোই না এখানে। আরে না না বউ, তোমাকে বলিনি, তোমাকে কোথাও যেতে হবে না। আমি এখনই তোমার জন্য নতুন শাড়ি আর ডায়মন্ডের নেকলেস কিনে আনছি। সামনে এত ভিড় কিসের, দেখি তো এগিয়ে। আরে আরে বানর দাদা, এখানে এত ভিড় কেন? কি হয়েছে? আর বলিস না, কাল রাতে মোড়ল মশাইয়ের বাড়ি থেকে 50,000 টাকা আর 6 ভরি স্বর্ণ চুরি হয়েছে। সেগুলো নিয়েই কথা হচ্ছে এখানে। কি দিনকাল পড়লো রে বাপু, মনে হচ্ছে চোরের ভয়ে টাকা পয়সা মাটিতে পুঁতে রাখতে হবে। ইরি মাইরি, আমার ঘরেও তো অনেক টাকা পয়সা সোনা দানা আছে, যদি চোর বেটা এসে চুরি করে নিয়ে যায়। কিরে, কি ভাবছিস? না না, কিছু না। আচ্ছা আসি রে, অনেক কষ্টে আমি ধনী হয়েছি, কিছুতেই চোর বেটাকে আমি আমার ধন সম্পদ চুরি করতে দেব না। প্রয়োজনে রাত জেগে পাহারা দেব। কি গো, ঘুমাবি নে? না বউ, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। এলাকায় চোরের উৎপাত বেড়েছে, পাহারা না দিলে সবকিছু চুরি হয়ে যাবে। মাইরি। আচ্ছা বেশ, তুমি তাহলে পাহারা দাও, আমি ঘুমোই। ইরে মাইরি, এত মশার কামড় তো আর সহ্য হচ্ছে না। ধুর, কি জ্বালায় যে পড়লাম। টাকা পয়সা ছিল না, তাই তো ভালো ছিল। আর কিছু না হোক, শান্তিতে একটু ঘুমাতে পারতাম। ওগো, কোথায় গেলি গো? আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কোথায় তুমি? ওগো, ইয়ে আবার কে? কে আপনি? কি চাই? মনে হয় ভিক্ষি করতে এসেছে। ঘর থেকে 1 মুঠো চাল এনে দিয়ে দাও। আমি কি ভিক্ষুক নাকি? আমি কোনো ভিক্ষা করতে আসিনি, আমি তো এসেছি সংসার করতে। সংসার মানেটা কি? ওগো, তুমি এতদিন কোথায় ছিলে গো?
স্বামী হতে যাবে কেন? ও তো আমার স্বামী, আমিও আসল বউ। তাহলে আমি কে? তুই হলে নকল বউ। জানিস মির্জা আমায় কত ভালোবাসি। ওগো, তুমি কিছু বলছো না কেন? বুঝেছি, এখন তোমার অনেক টাকা পয়সা হয়েছে, তাই আমাকে ভুলে গেছো। ইরি মাইরি, বিশ্বাস করো বউ, আমি একে চিনি না। তুমি আমার আসল বউ, ও হচ্ছে নকল বউ। কি বললি? আমি নকল বউ? ওগো, যখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম। আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ইরি মাইরি, এই হারামজাদি, সত্যি করে বলতো তুই কে? ওগো, ভালো করে দেখো, আমি তোমার বউ। হায় হায় রে, ওগো, তুমি আমাকে রেখে আবার বিয়ে করেছো। তোকে রেখে আমাকে বিয়ে করতে যাবে কেন? ও তো আমাকে রেখে তোকে বিয়ে করেছে। ওগো, তোমার মনে নেই আজ থেকে 10 বছর আগে তুমি আমাকে বিয়ে করেছিলে? ইরি মাইরি, মিথ্যে, সব মিথ্যে, নির্ঘাত। আমার টাকা পয়সা দেখে আমাকে ফাঁসাতে এই মেয়ে আমার নকল বসেছে, এখানে এসেছে। এই বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব আমার। এসবের জন্যই তো আমি নকল বউ সেজে এসেছি। আমার টাকা পয়সা দেখে আমাকে ফাঁসাতে এসেছিস হারামজাদি? দাঁড়া, এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, পুলিশ? ওরে বাবা রে! দেখলে বউ, ওই মেয়ে নকল বউ সেজে এসেছিল। যেমনই পুলিশের ভয় দেখিয়েছি অমনি পালিয়ে গেল। নিশ্চয়ই আমার এত টাকা পয়সা দেখে লোভ সামলাতে না পেরে এসেছিল। ঠিকই বলেছো, টাকা পয়সা লোভে এসেছিল। দাদা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে কি? কি হয়েছে তাড়াতাড়ি বল। কাল রাতে তোমার 6টা জমির ফসল চুরি হয়েছে। কি বলছিস এসব? হায় হায় রে, এ আমি কি ঝামেলায় পড়েছি। এখন বাড়ি পাহারা দেব নাকি জমি পাহারা দেব? আগে আমার একটা জমি ছিল, তাই ভালো ছিল, চোরের কোনো ঝামেলাই ছিল না। এখন তো বেশি জমি হয়ে ঝামেলায় পড়ে গেছি। মাইরি, 6টা জমির একটা ফসলও রাখিনি, সব নিয়ে গেছে। এক কাজ করিস, আজ রাত থেকে জমিগুলো পাহারা দিস, তোর বেতন বাড়িয়ে দেব, বুঝলে? না না বাপু, এই 20খানা জমি আমি একা পাহারা দিতে পারবো না। তাছাড়া আমার জীবনের মায়া আছে, চোর বেটার সাথে আমি পেরে উঠবো না। যদি জানে মেরে দেয়, আমার টাকা নয় জীবন বেশি। না, পারছি না, আমি আর এত টেনশন নিতে পারছি না। দূর, কেন যে বড় লোক হলাম, গরিব ছিলাম তাই ভালো ছিলাম। আরামজাদা চোর, আজ তোর একদিন কি আমার একদিন। আহ ওগো, তোমার কি হয়েছে? চিৎকার করলে কেন? এ কি? এসব কি করে হলো? ইস, আর বলো না বউ, অন্ধকারে ঘরে চোর এসেছিল। আমি চোরকে ধরেও ফেলেছিলাম, কিন্তু চোরের হাতে বোধহয় ছুরি ছিল। ও বেটা আমার হাতে ছুরি মেরে পালিয়ে গেছে। আহ আরে, কত রক্ত বেরোচ্ছে, এখনই ব্যান্ডেজ করতে হবে। জানো বউ, আজ একটা বিষয় আমি বেশ বুঝতে পারছি। ধনী হয়ে না থেকে গরিব হয়ে থাকাই ভালো। যখন গরিব ছিলাম তখন এত অশান্তি আর টেনশন ছিল না। ধন সম্পদ আসলেই কাউকে প্রকৃত সুখ দিতে পারে না। আমি আজ থেকে হারে হারে বুঝতে পারছি বউ। ওগো, তুমি ঠিকই বলেছো।